হ্যালো গাই, আজ আপনাদের কাছে আমি আমেরিকার নিউ ইয়র্ক থেকে বলছি। এখানে এমন একটা জায়গা দেখাবো যেটা আপনারা আকর্ষণীয় করবে এবং মনোমুগ্ধকর করবে। আসুন, আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি যেটা নাকি আমার ডান পাশে যে জায়গাটা দেখতেছেন, হ্যাঁ, এইটার মাঝখানে আটলান্টিক মহাসাগরের একটা এরিয়া। আর এর পাশে যেটা আপনি দেখতেছেন, আমরা আছি আমেরিকার ভিতরে। আর ওইটা হলো কানাডার বর্ডার। ওটা হলো যে বাস গাড়িগুলো যাচ্ছে ব্রিজ দিয়ে কানাডা যাচ্ছে। এই ব্রিজটা হলো মাঝখানের ফাঁক, যেটা নাকি এইটা দেখেন, এটা হলো তারের বেড়া। আর ওইটা হলো গিয়া যে দেখতে পাচ্ছেন, ওইটা হলো কানাডা। এই যে আপনি যে ব্রিজটা দিয়ে গাড়ি যাচ্ছে, যারা নাকি আমেরিকা থাকেন তারা তো অবশ্যই বুঝবেন, এই গাড়িগুলো যাচ্ছে কানাডা। আর এই যে আসতেছে নিউ ইয়র্ক, ওইটা হলো কানাডা। দেখেন কানাডা কেমন, এই যে স্পিড বোটগুলো চলতেছে, পুলিশের গাড়ি, পুলিশের স্পিড বোট, এরা সব কিছু করতেছে। আর এই পানি যে যাচ্ছে, এই পানিটা সরাসরি নায়াগ্রা ফলসে যাচ্ছে, যেটা নাকি বিশ্বের অন্যতম মানে দেখার আকর্ষণীয় স্থান, নায়াগ্রা ফলস। এই পানিগুলো কত স্পিডে যাচ্ছে দেখেন, কত স্পিডে যাচ্ছে এই পানিগুলি। সোজা আপনার সামনে গেলে আরেকদিন দেখবো নায়াগ্রা ফলসের মানে কোন জায়গা থেকে উৎপত্তি। এই যে ব্রিজটা দেখতেছেন, ব্রিজের ওই পাশে হইল আপনার আটলান্টিক মহাসাগর, ওশান। আর এই পানিটা, মিষ্টি পানিটা এখানে চলে আসতেছে। আর এই পানিটা গিয়ে নায়াগ্রা ফলসে আপনার পড়তেছে। আর এখন আমি দাঁড়িয়ে আছি নায়াগ্রা ফলসে, পানি যে যাচ্ছে কানাডার বর্ডার এবং আমেরিকার বর্ডারের সামনে। আসুন, আমাদের এখানে যে অফশোর পেলে, এখানে আমাদের কিছু লোক তারা মাছ ধরতে আসে। আমরাও মাঝে মধ্যে মাছ ধরার জন্য কয়েকজন মিলে এখানে আসি। মাঝে মধ্যে মাছ ধরে অনেক বড় বড় মাছ পাওয়া যায়, অনেক মাছ পাওয়া যায়, বড়শি দিয়ে জাল দিয়ে অনেক মাছ পাওয়া যায়। আসেন দেখি, আমাদের সব দেশের লোকেরা বসি ভাই, এখানে আমাদের কিছু বাঙালি লোক তারা মাছ ধরতেছে। দেখেন, মুরব্বী আসসালামু আলাইকুম, ভালো আছেন? প্রথমেই বলি, আমার দেশের বাড়ি ঢাকা। আপনার দেশের বাড়ি কোথায়? সিলেট হবিগঞ্জ। সিলেট হবিগঞ্জ। কত বছর হইলো আসছেন? ও 2012 2012-এ আসছেন, 11 ডিসেম্বর আছে। তাহলে 12-13 বছর হয়ে গেছে। কেমন লাগে আপনার আমেরিকা? ভালো লাগে। ভালো লাগে। ছেলে মেয়ে সবাই চলে আসছেন? না, আরও রয়েছে কিছু। তাই আরও আসতেছে পর্যায়ক্রমে, না, এরা আগামীতে ডাকবো, 10 অ্যাপ্লাই করা আছে নাকি, তাই না? এখন হয়েছে আপনার রয় চলছে যাক, আলহামদুলিল্লাহ, ভালো লাগে। মোটামুটি। এখন এই যে বড়শি দিয়া মাছ মারার জন্য দেখেন ভাই, বড়শি দিয়া মাছ মারতেছে। কিছু মাছ টাছ পাইছেন? হ্যাঁ, মাছ পাইছেন কিছু? না না, এখনো মাছ ধর রাত্রে, এদিকে গরিব রাত্রে। রাত্রে? ও, রাত্রে ওই সাইডটা, ওই যে ওই পাশে, ওটা তো হলো কানাডা, তাই না? নদীর এই সাইডটা ওই একটা গ্যাপ আছে, ওই সাইডটা ওই সাইডটাতে গ্যাপ। গ্যাপটার মাঝে ছোটো। ও, এই যে ভাবি মাছ ধরতেছে, উনি আপনার ওয়াইফ? যাক, আলহামদুলিল্লাহ, মাছ ধরেন। তাই? উনি? ও, তো বেশ ভালো, ওদিকে গেছে না? থ্যাংক ইউ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাঙালি দেশে কালচারে কীভাবে মাছ ধরে, তাই না? ছেলেরা বাইরে থাকে, টেক্সাসে থাকে, যাকে আমেরিকার ভিতরে থাকে, টেক্সাসে থাকে। তাই? মাশাআল্লাহ, তো ভালো থাকবেন, দোয়া রইল। জি, আসসালামু আলাইকুম। ঢাকা কোন জায়গা আপনার বাড়ি? আমার ঢাকা, মালিবাগ। মালিবাগ। আমার মেয়ে আছে ঢাকা থাকে, আর্কিটেকচার ইঞ্জিনিয়ার, জামাইও ইঞ্জিনিয়ার, তাই না? যাক, সবাই আসুক আমেরিকা, আমরা দোয়া করি। আর এক মেয়ে রয়েছে, 3 মেয়ে রয়েছে খালি, তাই না? 3 মেয়ের জামাই আছে। এখানে তো মুরব্বী চিকিৎসাটা ফ্রি, চিকিৎসা ফ্রি, ওষুধ ফ্রি, চিকিৎসা ফ্রি, ডাক্তার ফ্রি, তাই না? এই জন্য ভালো লাগে, রাইট? কাম কাজ না করলেও চলে। কাম কাজ না করলেও চলে। শুক্র আলহামদুলিল্লাহ। শুনতে পারছেন আমাদের দেশের ভাইজানের অবস্থা। এখানে
আমরা একটু ঘুরে দেখাচ্ছি যে এই পাশে হলো কানাডার বর্ডার, আর আমরা আছি এখানে আমেরিকায়। আর এই যে মাঝখানে যে বিলটা দেখতেছেন, পানিগুলো যাচ্ছে আপনার কানাডাতে, কানাডা এবং নায়াগ্রা ফলস, যেটা নাকি আপনারা জানেন যে নায়াগ্রা ফলস জলপ্রপাতে সবাই আসে, এখানে গাড়ি সবাই রাখে। এই যে এটা হলো আমার গাড়ি, আর গাড়ি রেখে সবাই এখানে মাছ ধরতে আসে, বিকালে ঘুরতে আসে। এই দেখেন, আর এটা হলো একটা ব্রিজ। আমরা এই ব্রিজটা, জলপ্রপাতের ব্রিজটা পার হয়ে আমরা মাঝখানে একটা দ্বীপের জায়গায় আসছি। এই অ্যাকচুয়ালি দ্বীপটা পাস করলেই কানাডা। আপনি সাঁতরিয়ে কানাডা যাবেন মাত্র 10 মিনিটস। আপনি যদি গাড়িতে যান, ওই যে এখানে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই যে ব্রিজটা যে যাচ্ছে, ব্রিজে অনলি 2 মিনিটসে আপনি কানাডা যেতে পারতেছেন এবং কানাডা থেকে নিউ ইয়র্কে আসতে পারতেছেন। সুতরাং আসেন, আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই যে এখানে আসার পরে এটা হলো ইস্ট ফেরির একটা জায়গাটার নাম। ইস্ট ফেরিতে আসার পরে আপনার গাড়ি পার্কিং করলেন এখানে। গাড়ি পার্কিং করার পরে আপনার গাড়ি পার্কিং করে এখানে কিছু নিয়মকানুন দেওয়া আছে, আপনি নিয়মকানুনগুলো ফলো করতে হবে। আর ফলো করে তারপর আপনাকে সব কিছু করতে হবে। আইনের ভিতরে দেশ, আইন কানুন অবশ্যই আপনাকে মানতে হবে। আমি শুধু আপনাদের বলতেছি যে দেখেন, এখানে মাছ ধরতে আসে, এখানে কোনো রাহাজানি ছিনতাই, ঘুরতে আসতেছে, কোনো কিছুই নেই। এটা একটা পার্কের মতো। আপনি দেখেন কানাডার পতাকা উঠতেছে, দেখছেন? কানাডা এবং আমেরিকার পতাকা দুইটা দেওয়া আছে, দেখছেন? কানাডা এবং আমেরিকার পতাকা দুইটাই দেওয়া আছে। এটা হলো কানাডা, এটা হলো আমেরিকা। তো ভালো থাকবেন, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আমেরিকা, নিউ ইয়র্ক থেকে থ্যাংক ইউ সো মাচ।